আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সুন্দর ঘিনি স্কার্টটা দেখাবো ফ্লাওয়ার ডিজাইনের। এটা দিয়ে আপনি কুশন কভার, জামার গলা আরও অনেক কিছু ম্যাট তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো আমি এটার জন্য হোয়াইট কালার, ইয়েলো কালার আর সবুজ কালার সুতা নিয়েছি, 1.5 mm হুক নিয়েছি আর 9 তারের সুতা নিয়েছি। প্রথমেই আমি একটা ম্যাজিক রিং করে নিব। তারপর এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 8টা টু টুগেদার ডাবল কুশি করে নিব। দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন টু টুগেদার কীভাবে করা হয়। 2টা ডাবল কুশিকে হাফ করে তারপরে একবারে করে নিতে হবে, সেটাকেই টু টুগেদার ডাবল কুশি বলে। মাঝখানে আমি একটা চেনের গ্যাপ রাখবো। টোটাল আমি 8টা করব এভাবে। একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এভাবে টোটাল 8টা টু টুগেদার ডাবল কুশি করে নিব। গণাতে ভুল করা যাবে না। আপনার 8টা গ্রুপ হয়েছে কিনা সেটা আপনারা গণে শিওর হয়ে নেবেন। এই যে আমি গণে শিওর হয়ে নিচ্ছি আমি 8টা গ্রুপ করেছি কিনা। টোটাল আমার 8টা গ্রুপ হয়েছে। এখন আমি ফার্স্ট টু টুগেদার ডাবল কুশিতে জয়েন করে নিয়ে সাদা সুতাটা কাটিং করে দেব। তারপরে আমি ইয়েলো কালার সুতাটা দিয়ে পপকর্ন স্টিচ ফ্লাওয়ার তৈরি করব। তো চলুন, এই যে দেখুন চেইনের এক চেনের যে গ্যাপটা, সেখানে আমি হুকটা নিয়ে সুতা টেনে এনে এখন প্রথম 2টা চেন নিলাম, তারপরে সেম জায়গাতে একটা ডাবল কুশি করলাম। এটা একটা ডাবল কুশি হলো, তারপর আরেকটা ডাবল কুশি। টোটাল আমি এখানে 4টা ডাবল কুশি করব। প্রথম যে 2টা চেন নিয়েছি ওটা একটা ডাবল কুশি কাউন্ট করা হবে না। তারপরে একটা চেন নিব, তারপরে আবার 4টা ডাবল কুশি নিব। এভাবে প্রতিটা চেনের গ্যাপে গ্যাপে 4টা করে আমি ডাবল কুশি করে নিব। তো এখানে আমি একটু দ্রুত করে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এমনিতে অলরেডি 9 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো এই যে দেখুন আমি টোটাল 8টা করে নিয়েছি, মানে 4টা করে এক একটা গ্যাপে 4টা করে ডাবল কুশি দিয়েছি। এখন এই 4টা ডাবল কুশির উপরে আমি আবার কাজ করব। একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে একটা ডাবল কুশি করে নিলাম, সেম জায়গাতে আমি আরেকটা ডাবল কুশি করে নিলাম, মানে টোটাল 2টা। তার পরবর্তীতে একটা ডাবল কুশি, তার পরবর্তীতে একটা ডাবল কুশি, তার পরবর্তীতে যেটা সেটার মধ্যে আবার 2টা ডাবল কুশি, মানে টোটাল এখানে 6টা ডাবল কুশি হবে। তারপরে প্রথম ডাবল কুশিতে দেখুন কিভাবে নিয়ে পপকর্ন স্টিচ তৈরি করা হয়। এভাবে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। তারপরে 3টা চেন নিব, তার পরবর্তী ডাবল কুশিতে চলে যাব। সেমভাবে প্রতিটা ঘরে এভাবে আমি কাজ করব। প্রথমে 2টা ডাবল কুশি, তারপরে প্রতিটা ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তারপর আবার লাস্ট যে ডাবল কুশি সেটাতে আবার 2টা ডাবল কুশি নেব, মানে টোটাল 6টা। যে 4টা ছিল আগের 4টার উপরে 6টা করে করব, এটা মাথায় রাখতে হবে। তারপরে প্রথম ডাবল কুশিতে পপকর্ন স্টিচ তৈরি করে নিব। তারপরে প্রতিটা পপকর্ন স্টিচের মাঝখানে 3টা করে চেনের গ্যাপ রাখতে হবে। আমি 3টা করে রেখেছি, আপনি চাইলে আপনার যদি দেখেন একটু হয়ে যাচ্ছে আপনি 4টা রাখতে পারেন, বা একটু বেশি থাকলে 2টা করতে পারেন।
এটা যার যার আসলে কাজ করার সময় সেটা আপনি বুঝতে পারবেন। এই যে আমার পপকর্ন স্টিচগুলো করা শেষ। এখন আমি প্রথম যে পপকর্ন স্টিচ আছে ওটাতে জয়েন করে নেব। তারপরে এই সুতাটা কেটে দেব। এখন আমি এটা দিয়ে চারপাশে গেনি স্কোয়ারের কাজটা করব। তো চলুন এখন আমি সবুজ সুতা অ্যাড করব। এই যে প্রথম যে চেনের গ্যাপটা আছে, মানে 3টা চেনের গ্যাপ, সেখান থেকে শুরু করব। এখানে আমি একটা কোণা তৈরি করব। প্রথমে 3টা চেন নিলাম, তারপরে লং ডাবল কুশি করব। এখানে না, নর্মাল যে ডাবল কুশি সেটাই করব। 2টা চেন, তারপর আবার সেম জায়গাতেই 3টে ডাবল কুশি করব, কারণ হচ্ছে এটা একটা কোণা তৈরি হবে। তারপরে একটা চেনের গ্যাপ দিব, তার পরবর্তী গ্যাপে চলে যাব, এখানে 3টে ডাবল কুশি করব। তারপর আরেকটা চেনের গ্যাপ দেব, তার পরবর্তী 3টা চেনের গ্যাপে গিয়ে আরেকটা কোণা তৈরি করব। তাহলে এটা গেনি স্কার্ট তৈরি হবে। এখানে টোটাল 4টা কোণা হবে আর 4টা ব্লক তৈরি হবে। ব্লক মানে 3টে ডাবল কুশির যে জায়গা, ওটাকে আমি ব্লক বলি। তো ওখানে 4টা ব্লক আর 4টা কোণা হবে, টোটাল 8টা। এই যে দেখুন, ঠিক এভাবেই এই পাশে যে এই কাজটা সেমভাবেই বাকি কাজগুলো হবে। এক পাশের কাজ বুঝে গেলেই বাকি 3 পাশের কাজ কীভাবে হবে সেটা আপনারা খুব ইজি বুঝতে পারবেন। তো এখানে আমি আবার একটু স্পিড বাড়িয়ে দিয়ে কাজটা দ্রুত কমপ্লিট করে পরবর্তী রাউন্ডটা কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই কাজটা শেষ হয়ে গেছে গেনি স্কার্ট, দেখেন। এখন আমি পরবর্তী আরেকটা রাউন্ড দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটা আরও রাউন্ড বাড়াতে পারেন, আমি এখন এতটুকু করে দেখালাম, পরবর্তীতে আপনারা বাড়াতে পারবেন। সেমভাবে এই কাজটা করতে হবে। এই যে এখানে 3টা আমি লং ডাবল কুশি করতেছি এখন। এই যে ডাবল কুশির মতোই, বাট এটা একটু লং হয়, এতটুকুই ডিফারেন্স। আর কাজটাও দেখেন, এখানে কোণা যেটা ওটা কর্নারই থাকবে। তারপরে প্রতিটা ঘরে ঘরে একটা করে ব্লক তৈরি হবে। তো এভাবেই কিন্তু ব্লক বাড়তে থাকবে। আর আপনার গেনি স্কার্ট আপনি যতটা বড় করতে চান ততটা বড় করতে পারবেন। কোণার কাজই কোণার মতোই হবে, আর প্রতিটা ব্লকে ব্লক তৈরি করতে হবে। এভাবেই আপনি গেনি স্কার্টটা বাড়াতে পারবেন, এটা বাড়তে থাকবে। এই যে এখন এখানে প্রথমে একটা ব্লক হয়েছে, এখন 2টা ব্লক হয়েছে, পরবর্তীতে দেখা গেল 1 2 3টা ব্লক হবে। এভাবে ব্লক বাড়তে থাকবে। কিন্তু কর্নারের যেটা, এই যে কর্নারটা কর্নারই থাকবে। কর্নারে 3টা ডাবল কুশি, 2টা চেন, আবার 3টা ডাবল কুশি সেম জায়গাতে। যারা নতুন তাদের জন্য আমি কিন্তু বারবারই বলতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এই যে সেম এই পাশের কাজগুলো আপনি 3 পাশে করবেন আপনারা সেম কাজই। তাই আমি এটা একটু দ্রুত করে দেখে দিচ্ছি। এই যে দেখুন, আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।